ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এই বিক্ষোভ মিছিল। শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে হাদীর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনারা সরকার থেকে পদত্যাগ করুন। রক্ত দিয়ে হলেও হাদী হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করবে। এ সময় দলের নেতাকর্মীরা এক হাদীকে হত্যা করে বাংলার লক্ষ কোটি হাদীকে রুদ্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। যদি 24 ঘন্টা সময়ের মধ্যে আপনারা শহীদ ওসমান হাদীর খুনিদেরকে ধরতে না পারেন, তাহলে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কঠিনতম সিদ্ধান্ত জানাবো। জুলাই আন্দোলনের সম্মুখ সারি সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামো ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। এই সময় হাদী হত্যা মিশনে অংশ নেওয়া খুনিরা এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নারী প্রয়াসের নেতারা। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের নানা প্রেক্ষাপট তুলে ধরেন তারা। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? তার যে স্বপ্ন আমরা ধারণ করব, লালন করব, বাস্তবায়ন করব। এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। জান দিব কিন্তু জুলাইকে দেব না। হত্যার নির্দেশদাতা কারা ছিল সেটি নিশ্চিত করুন। সেটি দেশীয় অথবা আন্তর্জাতিক হোক, তদন্ত করে সেটিকে নিশ্চিত করুন। অপরদিকে হাদী হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগ এলাকায় বিক্ষোভ করে ছাত্র শক্তির সদস্যরা। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাদী হত্যার বিচার কার্যকর করার দাবি জানান। আমাদের উসমান হাদী ভাইকে প্রকাশ্যে যে খুনিরা ঘুরে বেরিয়েছে, এদেরকে অতি দ্রুত ফাঁসির কাঠগড়ায় দেখতে চায়। জাহিদ আহমেদ, বাবু, মাই টিভি, ঢাকা।